আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএসে লাভ ক্ষতি থেকে এসেছে এরকম একটি অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। দেখেন অঙ্কটিতে বলা আছে টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন। ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে আমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে। তার মানে অবশ্যই আমাদেরকে এই যে আমলকিগুলোর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই দুইটা মূল্য আমাদের কি বের করতে হবে। যখন আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পাবো তখন আমরা তার কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটি বের করতে পারবো। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি ক্রয় মূল্য বের করা। দেখেন এখানে কি বলেছে, টাকায় 3টি এবং টাকায় 5টি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করেছে। 1 টাকায় 3টি এবং 1 টাকায় 5টি, তাহলে উনি 2 ধরনের আমলকি ক্রয় করেছে। এখন আমরা এটি গড় হিসাব করব। দেখেন এখানে বলা আছে কি টাকায় 3টি, তাহলে আমরা লিখতে পারবো যে 3টির ক্রয় মূল্য 1 টাকা, যে 3টির আমলকির ক্রয় মূল্য 1 টাকা। 3টি আমলকির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি আমলকির ক্রয় মূল্য হবে কত, 1/3 টাকা। আবার আবার 5টি আমলকির ক্রয় মূল্য কত, 1 টাকা। 5টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত হবে, 1/5 টাকা। তাহলে এখানে হচ্ছে কি একটি, এখানে হচ্ছে কি একটি, টোটাল 2টি আমলকির মোট মূল্য কত হবে, যে 1+1 বা 2টি আমলকির গড় মূল্য কত, 1/3 যোগ 1/5 টাকা। অর্থাৎ 2টি আমলকির গড় মূল্য হচ্ছে কত, 1/3 যোগ 1/5 টাকা। সমান এখানে আমরা লিখতে পারবো 3 এবং 5-এর লসাগু হচ্ছে 15, এখানে 5 যোগ 3, তাহলে এখানে আসতে আছে 8/15 টাকা। যেহেতু 2টি আমলকির গড় মূল্য হচ্ছে কত, 8/15 টাকা, তাহলে একটি আমলকির গড় মূল্য কত হবে, 8/15, যেহেতু 2 এখানে 1, অর্থাৎ ফলাফল কমাতে হবে। তো কমাইতে হলে এখানে কি করতে হবে, ভাগ 2। এখন আমরা যদি 8 এখানে যদি 2 যদি ভাগ দিই তাহলে কি হবে, ভাগের পরিবর্তে গুণন, 2-এর নিচে একটা 1 ছিল সেটি যাবে উপরে, নিচে আসবে 2 টাকা। এখন এখানে আমাদের আসবে কত, 4/15 টাকা। দেখেন একটি আমলকির ক্রয় মূল্য পেলাম আমরা কত, একটি আমলকির ক্রয় মূল্য পেলাম গড়ে। উনি তো 2 ধরনের আমলকি কিনেছে। এখন আমরা উনি বিক্রি করার সময় কিন্তু এখানে বলেছে, দেখেন 4টি করে 1 টাকায় 4টি করে বিক্রি করছে। তার মানে উনি আলাদা আলাদাভাবে 1 টাকা দরে 3টি এবং 1 টাকা দরে 5টি, এইভাবে সে আমলকি ক্রয় করে সে মিক্সার করে 1 টাকায় 4টি করে বিক্রি করতেছে। এখন সে মিক্সার করার পরে সে 1 টাকায় সে গড়ে তাহলে কতটি, একটি আমলকি কত টাকা দিয়ে কিনতেছে, 4/15 টাকা দিয়ে কিনতেছে। তাহলে এটি হচ্ছে কি তার একটি আমলকির ক্রয় মূল্য, একটি আমলকির ক্রয় মূল্য। এখন যদি আমরা একটি আমলকির বিক্রয় মূল্য পাই তাহলে কিন্তু আমরা লাভ ক্ষতিটা পেয়ে যাব। এখন আমরা একটি আমলকির বিক্রয় মূল্য বের করব। দেখেন এখানে 1 টাকায় 4টি আমলকি বিক্রয় করলেন, তাহলে আমরা লিখব 4টি আমলকির, তাহলে আমরা লিখব 4টি আমলকির বিক্রয় মূল্য। 4টি আমলকির বিক্রয় মূল্য কত, 1 টাকা, তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে, 1/4 টাকা। এখন দেখেন একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 4/15 টাকা, একটি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 4/1 টাকা। এখন আমাদের ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? যদি আমাদের ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে তার ক্ষতি হবে। আর যদি ক্রয় মূল্য
কম বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তার লাভ হবে। এখন আমরা এখানে দেখেন 1/4, এখানে দেখেন 1/4 এবং 4/15, 1/4 এবং 4/15। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়, এটি বড় না এটি বড়? এখন এটি আমরা কিভাবে হিসাব করব? 15-র সাথে 1 গুণন, গুণন করলে 15 আর 1 গুণ করলে হয় 15, ডান পাশে লিখলাম। 4-এর সাথে 4 গুণন, 4 এবং 4 গুণ করলে হয় 16, এটি লিখলাম এই পাশে। তাহলে কি হবে? 15 বড় না 16 বড়? যেহেতু 16 বড়, তার মানে এই পাশের যে ভগ্নাংশ 4/15 এটা হচ্ছে কি বড়, 4/15 হচ্ছে কি বড় এবং 1/4 হচ্ছে কি ছোট। দেখেন এই ভগ্নাংশে তার ক্রয় মূল্য, এটি হচ্ছে কি তার বিক্রয় মূল্য। সে কিনেছে বেশি দামে, বিক্রয় করেছে কম দামে, তাহলে তার কি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। যেহেতু তার ক্ষতি হয়েছে, তাহলে আমরা এখন লিখবো যে তার ক্ষতির পরিমাণ। ক্ষতির পরিমাণ, সুতরাং ক্ষতি, ক্ষতি হয়েছে কত? ক্রয় করেছিল একটা আমলকি ক্রয় করেছিল 4/15 টাকা দিয়ে, কিন্তু সে একটা আমলকি বিক্রয় করেছে কত? 1/4 টাকা দিয়ে। এখন এই ক্রয় মূল্য থেকে আমরা যদি এই বিক্রয় মূল্য যদি বিয়োগ দেই, যা থাকবে সেটা হচ্ছে কি তার ক্ষতি। এখন এখানে আমাদের ক্ষতির পরিমাণ আসবে কত? 4 এবং 15 লসাগু হচ্ছে 60, এখানে থাকবে কত? 4 4 16 বিয়োগ এখানে থাকবে 15, তাহলে এখানে আসতেছে 1/60। এটি হচ্ছে কি তার ক্ষতির পরিমাণ। 1/60 হচ্ছে কি তার ক্ষতির পরিমাণ। কত টাকায় ক্ষতি হয়েছে? এই যে 4/15 টাকায়, 4/15 টাকায় ক্ষতি হয়েছে কি তার 1/60 টাকা। তাহলে এই কথাটি আমরা লিখতে পারবো যে 4/15 টাকায় ক্ষতি হয়েছে 60 টাকা, 4/15 টাকায় ক্ষতি হয়েছে 60 টাকা। এক বাই 60 টাকা। অর্থাৎ যদি তার এটি লাভ হইতো তখন আমরা বলতাম কি যে 4/15 টাকায় তার লাভ হয়েছে কত? 1/60 টাকা। এখন তার যেহেতু এই পরিমাণ ক্ষতি হয়েছে, অবশ্যই তার যত টাকাতে সে কিনেছিল তত টাকায় তার ক্ষতি হয়েছে। এখন 4/15 টাকাতে সে কিনেছিল, এখন তার এখান থেকে ক্ষতি হয়েছে কত? 1/60 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয়েছে, 1 টাকায় ক্ষতি হয়েছে। দেখেন 1 বড় না 4/15 বড়? 1 বড় না 4/15 বড়? এখানে আমরা 1কে লিখতে পারবো কি 1/1 এবং 4কে লিখতে পারবো কি 4/15 লিখলাম। এখন দেখেন ভগ্নাংশ কোনটা বড়? এর সাথে এর গুণ করলে এখানে আসবে 4, এর সাথে এর গুণ করলে এখানে আসবে 15। দেখেন 15 বড়, তার মানে 1 হচ্ছে কি বড়, অর্থাৎ 1 হচ্ছে কি বেশি। যেহেতু বেশি, তার মানে কি এই পাশে ফলাফল বাড়াইতে হবে। ফলাফল বাড়াইতে গেলে এই ভগ্নাংশটা হচ্ছে কি 1-এর থেকে কম। আমরা জানি কি 1-এর থেকে কম থাকলে যখন আমরা ভাগ করব তখন কি ফলাফল বাড়বে। তাহলে 1/60 ভাগ 4/15। এই বিষয়টি যারা বুঝেন নাই, আমি পূর্ববর্তী একটি পর্বে এই কি কখন ডান পাশে গেলে ভাগ হয়, কখন ডান পাশে গেলে গুণ হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই পর্বটি আপনারা দেখে আসতে পারেন। তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে, 100 টাকায় ক্ষতি হয়েছে যে 1/60, ভাগের পরিবর্তে দিলাম গুণন, উপরে যাবে 15, নিচে আসবে 4, গুণন 100, ওই পাশে গিয়ে কী হবে? গুণন হবে 100 টাকা। এখানে যদি আমরা হিসাব করি কত আসবে, দেখেন 15 এখানে যায় 4 বার, 4 100-র মধ্যে যায় 25 বার, তাহলে এখানে থাকতেছে কত? উপরে থাকবে 25, নিচে থাকবে 4। এখন আমরা যদি দেখেন এখানে আমি অল্প করে একটু বলে দিই, 1-এর উপরে এইখানে যে 1, এই 1-এর উপরে যত সংখ্যা থাকুক, 1-এর থেকে ছোট থাকুক বড় থাকুক, এখানে 5 থাক, 1 লাখ থাক, যাই থাক, বা 1-এর থেকে ছোট থাক যে 0.5, 0.1, যাই থাক, 1-এর যে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা ওই পাশে গিয়ে সবসময় ভাগ হবে, এবং 1-এর নিচে যে সংখ্যাটা থাকবে এটি শর্টকাটে মনে রাখার জন্যে সেটি ওই পাশে গিয়ে সবসময় গুণন হবে। এখানে 0.1 থাক, 0.2 থাক, এটাই হচ্ছে কি 1-এর নিচে, তার মানে ওটা ওই পাশে গিয়ে অবশ্যই গুণন হবে।
এটি সহজে মনে রাখার একটি কৌশল। এবং কেন আমরা ওই পাশে গিয়ে গুণ করি, কেন ভাগ করি, এটি পরবর্তী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি, সেখানে আপনারা দেখে আসতে পারেন। দেখেন এখন আমরা 25কে আমরা যদি 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 4 6 24 থাকে 1, একটা দশমিক নেব, একটা শূন্য নেব। এখন 4 10-এর মধ্যে যায় 2 বার, 2 আর 4 গুণ করলে হয় 8, এখানে থাকবে 2, আবার একটা শূন্য নেব, 4 20-এর মধ্যে যায় কয়বার? 5 বার, অর্থাৎ 6.25। এখানে আমাদের আসতে আছে কত? 6.25 টাকা। একটিতে তার ক্ষতি হয়েছে কত? 6.25 টাকা। তাহলে আমরা লিখব, দেখেন 100 টাকায় তার ক্ষতি হয়েছে কত? 6.25 টাকা। 100 টাকায় তার ক্ষতি হয়েছে 6.25 টাকা। তাহলে আমরা লিখব যে উত্তরে যে ক্ষতি হয়েছে কত? 6.25%। যেহেতু 100 টাকায়, সেহেতু আমরা লিখব কি? 6.25%, এটি তার ক্ষতি হয়েছে। দেখেন 6.25% ক্ষতি, এটি দেওয়া আছে আমাদের গ নাম্বারে, যে 6.25% ক্ষতি। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।